বা পরিবার তথা সমাজ তথা রাজ্য কোনোভাবে এগিয়ে যেতে পারে না, কোনোভাবে পারবে না। একটা সময় দেখা যাবে পাকিস্তান, বাংলাদেশ এই ছোটো ছোটো দেশগুলোর তুলনায় আমাদের রাজ্য আরও পিছিয়ে গেছে, আরও অনেক নিচে নেমে গেছে। কারণ কি, আমরা উন্নয়নশীল ছিলাম, সেখান থেকে অনুন্নত পরিণত হতে চলেছি কন্টিনিউ। আমরা উন্নত হওয়ার দিকে তো এক পায়েও এগোতে পারছি না। সে কথা যারা শিক্ষিত তারা এতদিনে আশা করি বুঝে গেছে। আর যারা শিক্ষার আলোয় আলোকিত হয়নি, বা বলতে পারেন যে এরকম তেল লাগিয়ে নালিশ করে পালিশ করে নিজেদের ভাবছে যে কিছু আঁখে নিজের গুছিয়ে নেবে, দুনিয়ার মানুষের কার কী হলো তাতে তাদের তোয়াক্কা বা পরোয়া কোনোটাই নেই, তারা রাখতেও চায় না। সেই গুটি কতক মানুষ তারা চাইছে যে না, যা চলছে তা বেস্ট, তা খুবই ভালো, এর চেয়ে বেটার আর কিছু হতেই পারে না। তাদেরকে সত্যি আর কিছু বলার অপেক্ষা থাকে না, বলতে পারেন এই সমস্ত মানুষগুলোই কিন্তু এই যে আমাদের সমাজ ব্যবস্থাকে উন্নতর দিকে যেতে দেওয়ার জন্য বাধা দিচ্ছে সম্পূর্ণভাবে, বলতে পারেন। একবারকে ভেবে দেখছেন ভবিষ্যতে যে নবজাতক শিশুরা এই পৃথিবীতে জন্ম নেবে বা এই রাজ্যে দুর্ভাগ্যবশত জন্মগ্রহণ করবে, তাদের ভবিষ্যৎটা কোথায়? না শিক্ষায়, না স্বাস্থ্যে, কোনো কিছুতেই নেই। তাহলে বলতে পারেন যে আপনি এই ভবিষ্যতের নাগরিক, যারা নবজাতক শিশুরা একদিন নাগরিক হবে, তাদের কোথায় ভবিষ্যৎ আটকে রইবে? তারা ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য কোন পথে হাঁটবে? আপনারাই বলুন। আপনাদের কমেন্টে আমি আশা করছি আপনারা তার উত্তর দেবেন। আমার যা প্রশ্ন তোমাদের সকলের কাছে রইলো, প্লিজ একটু ভালো করে শুনে অবশ্যই কমেন্ট করতে ভুলো না। আমি তোমাদের কমেন্টের দ্বারা অনেক ইন্সপিরেশন, মোটিভেশন বা বলতে পারেন আমাদের রাজ্যের অবস্থার বা মানসিক চিন্তাভাবনা মানুষদের, তা সব কিছু জানতে পারবো। প্রশ্নটা তোমাদের সকলের কাছে। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, শেষবারের জন্য বলি, খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন কথাই বলেছে, বিভিন্ন কথাগুলো খুব ইয়ার্কি বা হাস্যরস, বা অনেকে হয়তো রিলস, ভিডিও, মিমিক্রি নানান কিছু করে পোস্ট করে, ঠিক কথাই, কিন্তু আদতেই উনি কিন্তু যা বলছেন তাই করছেন। যেমন দেখুন না, বলেছে যে এক কেটলি চা নিয়ে নাও, আর কয়েকটা কাপ নিয়ে নাও, আর একটা বিস্কিট প্যাকেট নিয়ে নাও, এটা দিয়ে তোমার বিজনেস হবে। আচ্ছা বলুন তো, উনি চাইছেন আমরা মূর্খ হয়ে এইভাবেই জীবনযাপন করি সাধারণ জনগণ, আর উনি ওনার চেয়ারকে সুন্দরভাবে বছর পর বছর পলিশ করে নিজের তলায় রেখে রাখতে তাতে সক্ষম হবে? কেন? যদি যে সমাজ, যে জনগণ, যে রাজ্য শিক্ষিত হবে না, সেই রাজ্যের মানুষের প্রশ্ন তোলার কোনো সাহস থাকবে না, তারা ভালো মন্দ বোঝার কোনো ক্ষমতা থাকবে না। 500 বা 1000 টাকা দিয়ে আপনাকে চুপ করে দিয়ে উনি কয়েক কোটি টাকা গুছিয়ে নিচ্ছেন, তা যদি আপনারা না বুঝতে পারেন তাহলে আর কিছুই বলার অপেক্ষা থাকে না। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে, জানি না এর শেষ পরিণতি কতটা ভয়ঙ্কর হতে চলেছে, কতটা ভয়ঙ্কর হবে। আশা করি আপনারা সকলেই তার কম বেশি দেখতে পাবেন, জানতে পারবেন। আর কিছুই বলার নেই, অনেক কথা বললাম। কারোরই কিছু মানে আশা রাখি সকলের, এখন এই যা কথা বলে সকলের আপনাদের একমত, এই আশাই রাখবো। কারণ সাধারণ জনগণ তথা শিক্ষিত যুব সমাজ সকলেই বুঝে ফেলেছে, সকলেই বুঝে গেছে অলরেডি যে কী কিনা হচ্ছে। যে রাজ্যের শিক্ষা, স্বাস্থ্য সমস্ত কিছু গেলে সেখানে আর কি হতে পারে উন্নতি, তাই না? প্রশ্ন রয়েছে মুখ্যমন্ত্রী, ওনার সম্বন্ধে সঠিক জাজ করলে উনি হয়তো জেলে চলে যাবে, কিন্তু দুঃখের বিষয় এখনও সঠিক জাজ করার মতো ক্ষমতা যে প্রশাসন ব্যবস্থা, সেই প্রশাসন ব্যবস্থায় দুর্নীতির পথে হাঁটতে ব্যস্ত। কী করবে তার বিচার, সেটা নিয়ে তো প্রশ্ন রইল সকলের মনে, আমাদের সকলের মনে প্রতি মুহূর্তে প্রশ্ন রয়েছে। খুবই দুঃখের সাথে বলতে হচ্ছে যে এই রাজ্যে, পশ্চিমবঙ্গ রাজ্যে যে সমস্ত যুব সমাজ রয়েছে, তাদের ভবিষ্যৎ কোথায় গিয়ে কোন সমুদ্রের তলায় তলিয়ে যাচ্ছে দিনের পর দিন, তার হদিশ কিন্তু কেউ রাখছে না, কেউ রাখার চেষ্টাও করছে না। যে কটা মানুষ রাখতে চাইছে তাদেরকে এইভাবে প্রাণটা দিতে হচ্ছে। শেষ কথা কিছুই বলবো না, একটা কথা বলে শেষ করব, সেটা হচ্ছে যে উই ওয়ান্ট জাস্টিস। আমরা সকলেই সঠিক একটা বিচার চাই। যে মর্মান্তিকভাবে একটা মৃত্যু হয়েছে, সেই তার যে শতগুণ বেশি মর্মান্তিক একটা শাস্তি চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই তাদের যারা এর সাথে বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে যুক্ত, তাদের সকলের শাস্তি চাইছি। শুধুমাত্র প্রত্যক্ষ দোষীদের নয়, তার সাথে সাথে পরোক্ষ যারা কিনা গোপনে নিজের হাতটা রেখেছে, সাহস দিয়েছে, তাদের সকলের শাস্তি চাইছি আমরা সকল ছাত্র সমাজ। এই বলেই আজকে কথা শেষ করলাম। আপনারা প্লিজ আপনাদের বক্তব্যগুলো, আপনাদের কথাগুলো, আমার যা বলা তা সঠিক কিনা, আমার চিন্তাভাবনা সঠিক কিনা, প্লিজ কমেন্টে একটু জানিও। তোমাদের কমেন্টের জন্য আমি ওয়েট করছি।